ভাই দেখছেন আবার বল আসছে। ওগো ক যদি আবার বলায় বল কিন্তু দিব না। দেখ ওই এই বলটা দাও। আরে এইভাবে চাই বলে কিছু তোদের, হ্যাঁ বলটা গেছে, বলটা দিতে পারছ না, চোখে দেখছ না আমি ক্রিকেট খেলতেছি, বল দে। আমাদের খেলার সময় বল আসবে কেন তোমাদের? খাবরে কানেক্টর মাঠের নিচে ঢুকাল। এই শোনো, তুমি কিন্তু বেয়াদবি করতেছো। আমাদের কিন্তু 3টা স্টাম্প আছে, বুঝছো? আর যা যা তোদের 3টা স্টাম্প আছে, যা স্টাম্প নিয়ে গা যা। স্টাম্প দিয়ে তারা তোমাকে বাড়ি দিতেছে। ভাই কিছে কিসে মানে কি হইছে? কি বলটা গেছে, তোমাদের পোলাপান চোখে দেখে না, দিতে পারে না বলটা? আমরা যে ফুটবল খেলতেছি তোমার চোখে ঢোকে না, বল আসে কেন বারে বারে? বল আরো 50 বার আসবে। আরেকবার যদি বল আসে এটা 4 টুকরা কইরা 4 ভাগে ফেলামো, পরে নিয়ে যাবি। যা তোর বল আচ্ছা নিয়ে। তুই পারলে কিছু করিস, যা এই ওই জায়গায় যায় তারা। তুমি এখনো যাও নাই? এই দেখো স্টাম্প নিয়ে আসছি। এই দেখছো আমি যে তোমাকে মারছি? তোর এত বড় সাহস, তুই আমারে মারছস? হ্যাঁ তুই আমার শাসন কি দেখছস? মার। ও মা শাসন কি দেখছস? ওই তুই আমারে মারছস, তুই ভাই ভাই ওই আমারে মারছে। যা তোর ওই কি রে? আমার চিরস তুই আমার নানার চিরস। এই দাঁড়া, দাঁড়া, তুই আমার চাচার চিরস, তোর সব তুই মানে বংশ তো করে দিমু। আমারে মারতে দিবা। এই, কি ঝামেলা? ওই ভাই আমার কাজটা তোরা ভালো করস না রাব্বি। ভালোই করছি, ওর পায় না, ওর ঘাড়ে মারা দরকার আছে। আবার রাব্বি তুই এমন করছিস কেন আবার? রাব্বি তোর সাহস দেখা আমি ভয় পেয়ে যেতেছি। হ্যাঁ তুই একজন ফুটবলারের পায়ে মারার কথা কস, তাছাড়া তার জীবনটা ছেড়ে দিতে পারবো, কিন্তু ফুটবলারের পা না থাকলে কিছুই থাকবো না। পা দুটো আছে দেখে তো সে ফুটবলার। হ্যাঁ তার সাথে তুই এরকম ব্যবহার করলি, ঠিক করস না। আমি তো চাই না ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, হাত দিয়ে আবার কথা কয়, এটার একটা বিচার চাই আমরা। এই খেলা তো খেলা, এই যে ফুটবল আর ক্রিকেট এটা তো বিষয় না। 4 বছর পর পর খেলাগুলো আসে, তোরা নিজেরা ঝগড়াঝাটি করস। এই ওয়ার্ল্ডে ফুটবল হচ্ছে সার্বজনীন, সমস্ত বিশ্বে আছে। ক্রিকেট কিছু কিছু দেশে আছে। যাই হোক আমরা ক্রিকেটেরও ভক্ত, আমরা ক্রিকেটও খেলুম, আমরা ফুটবলও খেলুম। ক্রিকেট এটা কোনো খেলা হলো? 7 ঘন্টা লাগে শেষ করতে, আবার 5 দিন লাগে টেস্ট খেলা। এটা কি খেলা? 1.5 ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে যাবে। ফুটবল হচ্ছে খেলা। ফুটবল একটা খুব সুন্দর একটা খেলা। হাফ প্যান্ট পরা 11টা পোলাপান দৌড়াদৌড়ি করে একটা মাছের জালের ভিতরে ধাপ করে ঢুকাই দিব, এটা খুব সুন্দর খেলা না? আর ক্রিকেট কি? এই ছোট একটা বল নিয়ে বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করে পোলাপানে খেলা খেলাস তোরা। ভাই আপনি কিন্তু এখন আবার চিলাচিলি করছেন। এই তোর মুখে মুখে কথা তোকে কইলে অনেক সাহস বেড়ে গেছে। আমার মাঠে তোরা ঝগড়া মারামারি করছিস। আগামী 30 দিন মানে 1 মাস খেলা বন্ধ, কোনো কথা হবে না। আবার কথা বলিস, খেলা হবে না বলছি, হবে না। 1 মাস যা খুশি করে বেড়াগা, যা খেলার মাঠে কিনা তোমরা খেলো এবার। যা। আপনাকে আবার কথা বলাস, বিয়ার পোলাপান খেলা করতে নিয়ে মারামারি করে। আমি একটা জিনিস বুঝলাম না, আনসার চাচা আমাদের সাথে এমন একটা পোল্ট্রি নিতে পারলো। আর যে মানুষ ক্রিকেট ছাড়া কিছু বুঝে না, সে এখন ফুটবল ছাড়া কিছু বুঝে না। প্রচুর করে ক্রিকেট লাভার থেকে ফুটবল লাভার হয়ে গেল। এর প্রধান কারণ হচ্ছে আমাদের নতুন চাচি। চাচি? চাচি হচ্ছে ফুটবল লাভার, আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনার সাপোর্ট তো সব মেয়েরাই করে, সেও করে। এই কারণেই ভালোবাসার উছিলা দেখিয়ে চাচি চাচাকে ক্রিকেট থেকে ফুটবলে কনভার্ট করে ফেলছে। কি কস? মানুষ ভালোবাসার জন্য ধর্ম কনভার্ট করে ফেলছে। আর ঠিক এই কারণেই বুড়ো বয়সে চাচা চাচির ভালোবাসার কারণে ক্রিকেট থেকে ফুটবলে কনভার্ট হয়ে গিয়েছে। তাহলে আমাদের এখন কি করা উচিত? দোস্ত তুই আমাকে 3টা মিনিট সময় দে। দোস্ত আমি 3 সেকেন্ডের মধ্যে পেয়ে গিয়েছি। কি? 2 2 4 4 2 6 7 8 9 10 11 12 13 14 15 16। দোস্ত আমরা চাচিকে পটাবো, চাচির চাচাকে পটাবে, চাচা আমাদেরকে পটাবে, আর আমরা সিফাতদেরকে ফাটাবো। ইয়েস ইয়েস। এখন আমরা কি বলবো আনসার চাচাকে? দোস্ত আমাদের সর্বপ্রথম চাচিকে কনভিন্স করতে হবে। এটা তো পুরানো কথা, চাচিকে কনভিন্স করতে হবে। বলবো কি, কি বলে কনভিন্স করবো? চাচি তো আসলে চাচি না। চাচি চাচি নাকি চাচি চাচা?
না মানে চাচি আসলে চাচির মতো দেখতে না, তার বয়সটা চাচির মতো না। চাচি চাচি না, চাচি চাচির মতো দেখতে না, তো চাচি কি? মানে চাচি হচ্ছে আসলে একটা ইয়াং একটা মেয়ে, মানে আমাদের ফ্রেন্ডের বয়সে। চাচা দেখছিস না, ওই যে একটা ইয়াং মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। তো এখন পটাবো কি এটা বল। মানে এখন আমরা চাচির কাছে গিয়ে তার খেলা নিয়ে, তার ইয়ে নিয়ে, সবকিছু নিয়ে কনভিন্স করে তাকে একটু বোঝানোর চেষ্টা করবো, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, আগে যা মনে করছে এবার একটা সালাম দিবি, সালাম দিন চাচি, একটা সালাম দিবি, তারপর খেলা নিয়ে কথাবার্তা শুরু করে দিবি, ঠিক আছে? সে যেহেতু কোন সাপোর্ট করে, আর্জেন্টিনা। আর্জেন্টিনা নিয়ে ভালো কথা শুরু করে দিবি, তাহলে পড়ে যাবে। ভালো বলেছিস, তাহলে নক করি। হ্যাঁ, এই তুই কি শিওর এই সময় জানতে চাচা বাসায় থাকে না? হ্যাঁ, এই শিনুর ইন্টেলিজেন্স অ্যান্ড ইনফরমেশন নিয়ে তোর কোনো ধারণাই নেই, গুগলে থাকতে পারে। আমরা বাসায় যাব, এই সময় চাচি একা আছে, তাকে কনভিন্স করব, ক্রিকেট খেলার পারমিশনটা নিব, বেরিয়ে আসবো। কে? চাচা আসসালামু আলাইকুম। কি চাই? চাচিকে। চাচিকে কে চায়? আমি না, রাব্বি চায়। কিসের রাব্বি চায়? আমি কিছু চাই নাই, আমি কিছু বলি নাই, সবকিছু রাব্বি বলেছে। রাব্বি বলেছে চাচা একটা বুড়ো মানুষ একটা ইয়াং মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। ওই ইয়াং মেয়েটা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, তাকে নাকি কনভিন্স করলে আমরা খেলার মাঠটা পেয়ে যাবো। খেলার মাঠটা পেলে আমাদের সুবিধা হবে, আমরা ক্রিকেট খেলতে পারবো। এই রাব্বি, তুই বাকিটা বল। এই রাব্বি, এই রাব্বি, রাব্বি, চাচা, আমি, এই চাচা। আর একটা হিসু পাইছিল, আমি একটু হিসু করতে গেছিলাম। আমাকে বিপদে ফেলে তুমি মুততে চাও না? ল্যাঙ্গুয়েজ ঠিক করো শিনু। ল্যাঙ্গুয়েজ ঠিক করো। তুমি আমাকে ল্যাঙ্গুয়েজ শেখাও না। বাঘের খাঁচার মধ্যে বন্ধুকে ফেলে এখন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। হ্যাঁ তুই বস তো বস। এই জীবনে আমাকে কিংবা আমার বুদ্ধি তুই কখনো পাবি না রাব্বি। আচ্ছা তুই জিনিসটাকে তো খারাপ ভাবে কেন দেখছিস? তুই ওই বাসে কোন দিন গেছিস? যাইতে পারছিস? পারস নাই। গেলেও চোরের মতো গেছিস, ওকে ঝুঁকি মেরে চলে আসছিস। আজকে আমার কারণে তুই হিরোর মতো ওই বাসার সামনে গেছিস, আর তোর শ্বশুরের সাথে তোর একটা দেখা হয়ে গেল, ফেস টু ফেস জামাই আর শ্বশুরের একটা ইন্টারাকশন। আমি আমার ভালোবাসার মানুষের জন্য কখনো আমার শ্বশুরের ফেস টু ফেস হয়নি, তাদের বাসা পর্যন্ত যাইনি। আজকে শুধুমাত্র তোর কারণে তাদের মুখোমুখি হতে হলো, অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হলো। তুই এটাকে তো খারাপ ভাবে দেখতেছিস কেন? আমি তো খারাপ কিছু দেখছি না। মনে কর যে তুই ভবিষ্যতে শায়লার সাথে যখন কিছু করতে যাবি, তখন এই জিনিসটা কিন্তু তোকে অনেক বেনিফিট দিবে, ঠিক আছে? এটা তুই খারাপ ভাবে দেখিস না, ঠিক আছে? নো, আজকে কথা কি ছিল? তুই আমার সামনে থাকবি, আমি পিছন ফিরেও তোকে পেলাম না। আমি তো ভাবছিলাম তুই আমার বন্ধু, এখন তো দেখছি তুই আমার শত্রু। আচ্ছা ঠিক আছে, এত মন খারাপ করিস না, তুই এটা ভাবিস না, দেখিস ভালো কিছু হবে, ঠিক আছে? আর এত মন খারাপ করলে হয়? গেছ শ্বশুরের সাথে একটা ইন্টারাকশন হয়েছে, ভালো হয়েছে না এটা? এই এটা ওই সিফাতের বোন না? ফারিয়া। আচ্ছা ঠিক আছে দোস্ত, শোন, আমার মনে হয় তোর এখন মন টন খারাপ, তুই একটু একা টাইম স্পেন্ড কর, ঠিক আছে? টেক ইউর টাইম, আমি একটু আসতেছি, হ্যাঁ? বস। না আমি তো কিছু করবো না। আর তোমার এটা কেন মনে হইলো যে আমি তোমাকে ফলো করতেছি? আমি কখন বললাম আপনি আমাকে ফলো করতেছেন? না মানে তোমার চেহারা দেখে ওইটাই মনে হয়েছে যে তুমি পরের কথাটা এটাই বলবা। তুমি কি এদিকে কই যেতেছিলা? কোচিং এ নাকি প্রাইভেট পড়তে যাও? কোচিং এ। চলো তোমাকে পৌঁছে দিই। না না, সিফাত ভাই দেখলে আবার সমস্যা করবে, আপনি যান। সিফাত তোমার ফ্রেন্ড, ও কি ঝামেলা করবে? সিফাত ভাই আপনি ফ্রেন্ড ছিলেন সেটা অনেক আগের কথা, আর এখন আপনি যান। সিফাত ভাই দেখলে আমারও একটা ঝামেলা করবে আর আপনারও একটা ঝামেলা হবে। সিফাত আমার ঝামেলা করবে? এই রাব্বির ঝামেলা করবে সিফাত। শোনো, এই রাব্বি
পুরা কলোনিতে এক পিস, সরি মানে পুরা কলোনি না, পুরো ঢাকা শহর এক পিস সিফাতের মতো পোলা রাব্বির ঝামেলা করবে, জীবনও পারবে না। আপনারা তো ক্রিকেট আর ফুটবল নিয়ে ঝগড়া করেন কেন? কি পাইছেন এই ক্রিকেটের মধ্যে? আচ্ছা, তোমরা যে এত ফুটবল ফুটবল করো, বাংলাদেশ এই পর্যন্ত ফুটবল খেলে কি করতে পারছে বলো তো? কিন্তু ক্রিকেট ক্রিকেট খেলে আমাদের ছেলেরা তো অনেক আগে থেকে অনেক কিছু করতেছে, কিন্তু মেয়েরা এই যে কয়েকদিন আগে এশিয়া কাপটা ঘরে নিয়ে আসলো, ফুটবল খেলে বাংলাদেশ জীবনে কিছু করতে পারছে? আর সিফাত যে এত ফুটবল ফুটবল করে, ও জীবনে কোনোদিন কোনো ডিভিশনে চান্স পেয়েছে নাকি কোনো জাতীয় দলে চান্স পেয়েছে? আপনি ফুটবল খেলার কিছু বুঝেন? আমি ফুটবল খেলার কি বুঝি? আমি তো বাংলাদেশ জাতীয় টিমে ফুটবল জাতীয় টিমে চান্স পেয়েছিলাম। পরে আমি অনেকদিন ফুটবল খেলছি, আমার কাছে মনে হলো যে না, ফুটবলকে এখন আমার দেয়া শেষ, আমার মতো একজন ভালো প্লেয়ার এখন ফুটবল টিমে না থাকলেও হবে। এখন আমার মনে হচ্ছে ক্রিকেটে এই রাব্বির মতো একজন ভালো প্লেয়ার কিন্তু খুব দরকার, কন্ট্রিবিউশন করা দরকার আছে। এই জন্য আমি ক্রিকেট খেলা শুরু করছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন আপনার ক্রিকেট নিয়ে, আপনি না ফুটবলের ব্যাপারটা বুঝবেনই না। আমি গেলাম। ফুটবল শুনো, আমি 3 সেকেন্ডে আস্তে আস্তে ভাবলাম, বুঝছো, আসলে ফুটবলের ব্যাপারটা আমি আসলে আগে ওইভাবে অন্যভাবে কখনো ভেবে দেখিনি, যেমন তোমার ব্যাপারটাও আমি কখনো অন্যভাবে ভেবে দেখিনি আগে। মানে ফুটবলও কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা গেম। মানে ফুটবল কত কিউট একটা বস্তু না, মানে গোল একটা বস্তু, পৃথিবী গোল, ফুটবল গোল, অনেক ইন্টারেস্টিং। ফুটবল খেলেও আসলে অনেক ভালো কিছু করা সম্ভব, তবে এই রাব্বির মতো ভালো প্লেয়ার লাগবে, তাহলেই একমাত্র ফুটবলকে খেলে ভালো কিছু করা সম্ভব। ওকে, অল দ্য বেস্ট। এই শোনো শোনো, তো তোমাকে তো একটা জিনিস বলাই হয় নাই, তুমি ফুটবল অনেক ভালোবাসো না? হ্যাঁ। তুমি যদি ছোটবেলা আমাকে দেখতা, তুমি তো আমারও প্রেমে পড়ে যেতা। কেন জানো? কারণ আমি ছোটবেলা দেখতে একদম কিউট গোল একটা ফুটবলের মতো ছিলাম, জানো? এখন বড় হয়ে গেছি তো, লম্বা হয়ে গেছি, স্ট্যাম্পের মতো হয়ে গেছি, এই জন্য ক্রিকেট খেলি। আপনি না অনেক বানি। তবে চলো তোমাকে যেতে যেতে বলি, আমি কিন্তু ফুটবল সম্বন্ধে আরো অনেক কিছু জানি। সিফাত তো খুদাই বগল বগল করে, ও তো কিছুই জানে না। তবে একটা জিনিস কি জানো, ফুটবলটা এখন কেন খেলি না? কেন? কারণ আমি না একদিন দেখলাম কি, রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে, বাচ্চা একটা কুকুর, একটা লোক এই কুকুরটা এমন এক লাথি মারলো, আমার না খুব ভালো লাগছে জানো। এরপর থেকে আমি লাথি খেলার পছন্দ করি। ও কি কিউট আপনি। আচ্ছা, তোমার এই চশমায় কি পাওয়ার আছে? হ্যাঁ, একটু দেখি। দেখবেন? তোমার দেখি। আল্লাহ, এই আমি তো কিছু দেখতেছি না। আস্তে আস্তে আস্তে। অনেক পাওয়ারে বললাম তো। এইটাই তুমি কিভাবে পড়ো? এমনি। ঠিক আছে, চলো তাহলে তোমাকে আমি কোচিং পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। কি কি হলো? কি হচ্ছে? কি বলে বলছে বলা যাবে না? কি কি স্যার, চাচার বাচ্চা আসছি, বসে কথা বলি। বসি। চাচা বাচ্চা এসে বলে বসে কথা বলি। একটা বিআরটিসি ডাবল ডেকার বাস টিকিট কাটলাম, ব্যাস উঠে বসে পড়লাম আর কি। হ্যাঁ বল, কি জন্য এসেছিস বল। চাচা, আমি তো শিরোর হয়ে আপনাকে সরি বলতে আসছি। শুনলাম শিরো নাকি আপনার সাথে বেয়াদবি করছে। বেয়াদব, চরম বেয়াদব, আপাদমস্তক বেয়াদব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সম্পূর্ণ বেয়াদব, এই কলোনির সব কটা বেয়াদব। ও মোটেও ভালো না, ও একটা মিথ্যা শয়তান। ওর ভেতরে সবচেয়ে বেশি শয়তানি। কলোনির মধ্যে সব ধরনের আবোল তাবোল কাজগুলো ও করে, জানেন, আর আমার নাম দেয়। ওইটাই আমি আজকে আপনাকে বলতে আসছি যে আমার কোনো দোষ নাই। তুমি ধোয়া তুলসী পাতা, তোমার আমি চিনি না, জন্মের পর তো দেখছি তুমি একটা ইবলিসের সিবলিস বেয়াদব জানি তো দেখা। আমার সামনে এসে শুনে এই কথা বলতে হবে। চুপ চুপ চুপ। আচ্ছা, যাবো না। চাচি কই? চাচা, চাচি, চাচি, চাচি দিয়ে কি হবে? চাচি দিয়ে চাচি দিয়ে কি হবে? আমার শোনো, এই তো চাচি এসে বলছে। চাচি, আমি রব্বি, আমি এই কলোনিতে থাকি। বসে। আসসালামু আলাইকুম। তুমি এখানে একটা মানুষ আসছে না, আসবো না? আমি সাথে একা একা থাকি আরে চাচা, এটা কেমন দেখেন তো, কলোনিতে থাকি, কোন দিন একটু বলো না। বাসায় আসছি। না, আসছে খুব ভালো করছে, সাথে একা একা থাকি তো ভালো লাগছে। আমি হলাম আমাদের প্রিয় আনসার চাচার প্রিয় ভাতিজা। আমাকে সবচেয়ে বেশি স্নেহ করে পুরো কলোনিতে, জানেন? এই কই, আগে তো বলো না তোমার এত প্রিয় একটা ভাতিজি, এত কিউট একটা ছেলে বাসায় আসে না, আমি সারাদিন একা একা বসে থাকি। না, ওদের তুমি চিনো না, চিনো না। ওগুলো হচ্ছে বদ বদ, এগুলো হচ্ছে বদের আছাড়, ইবলিসের সিবলিস। এগুলা খুব বাজে বেতাল। এগুলো যত দূরে থাকবে তত ভালো। এইভাবে করে বলো না, ছেলেগুলো কত কিউট আর কত ছোট একটা ছেলে। তাহলে চাচ্ছি, আমি কিন্তু একটা জিনিস জানতে পারছি, আপনি নাকি ফুটবল খুব পছন্দ করেন, আর আর্জেন্টিনা হচ্ছে আপনার পছন্দের দল, তাই না? তুমিও কি আর্জেন্টিনা করো? হ্যাঁ। ও, তাহলে তো আমার কথাই নেই, একসাথে বসে বসে আর্জেন্টিনা খেলা দেখবো। হ্যাঁ,
আমিও তো জন্ম থেকে আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনা ছাড়া তো ফুটবল কোনো টিম না, আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। তবে চাচি একটা জিনিস খেয়েছেন জানেন, দুঃখের বিষয় হচ্ছে কি চাচি, আমাদের প্রিয় আনসার চাচি একটা কাজ করছে, এখন আমাদেরকে তার মাঠে খেলতে দেয় না, আমরা তো এখন আর ফুটবল খেলতে পারি না। কি বলতেছো না? কি বলছে? বেয়াদবিগুলা, তুমি ওদেরকে চিনো না, বেয়াদবের আছাড়ি মারামারি করে খেলা করতে গিয়া, হ্যাঁ দুদিন পর পর আরে বাবা খেলা তো খেলা নিয়ে মারামারি করবে কে? বন্ধু বান্ধব ক্লোজ বন্ধু এর করার থেকে আমার মাঠে বলছে এগুলো হবে না, 1 মাসের জন্য খেলা সাসপেন্ড হইছে, আমি বলছি এই খেলা হবে, এই খেলা হবে। বাহ ঠিক আছে, তাহলে তো ভালোই হলো, তাহলে আজকে আমি যাই। কেন যাবে কেন? কিছু খেয়ে যাও, চাচির বাসায় আসছো। না না চাচা আজকে আর কিচ্ছু খাবো না, চাচার বাসায় তো যে কোনো সময় আসবো, এসে আবার খেয়ে যাবো, কোনো সমস্যা নাই। এখন যে আমাদের নতুন চাচি, চাচার কাছ থেকে যে আমাদের মাঠে ফুটবল খেলার একটা পারমিশনটা আবার নিয়ে দিল, এটা সবাইকে জানাইতে হবে না? আমি তাহলে আজকে উঠি। আর চাচি আপনি কিন্তু আর্জেন্টিনার জন্য দোয়া করবেন যে আর্জেন্টিনা জিতে, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম চাচা, আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা এই, তুমি ওর সাথে কি খাবার টাইপের এরকম বর্তমান দরকার কি? এইসব তো মহল্লার পুরো আমার সুযোগ সুবিধা বলে একদিন পানি খাইতে আসবে, একদিন বলবে চাচি ফ্রিজে কি আছে মিষ্টি। আমাদের বাসায় কেন এসেছিলে? আমি তো যাইনি, রাব্বি গিয়েছিল। রাব্বি গিয়েছিল? মানে ওর সাথে আমি গিয়েছিলাম আর কি। ও তুমি যাওনি না? মানে আমি রাব্বির সাথে গিয়েছিলাম আর কি। রাব্বির সাথে তুমি গিয়েছিলে, তা সেটা কেন গিয়েছিলে? ওই যে আমরা যে মাঠে ক্রিকেট খেলি না, ওই মাঠে আনসার চাচা মানে তোমার বাবা আমাদের ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে, এই জন্যই কথা বলতে এসেছিলাম। তোমার কি মনে হয় না তোমাদের এখন সব খেলাধুলা বাদ দিয়ে অন্য কিছু করা উচিত? হ্যাঁ মনে হয় অনেক কিছু করা উচিত, অনেক কিছু করা উচিত ছিল, কিন্তু তুমি তো কখনো করতে দাও নাই। এই একদম ফালতু কথা বলবে না। আর এলাকায় সব কি ছড়াচ্ছ? আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম? রিক্সা একটু ঘুরলে আর দুটো মিষ্টি মিষ্টি কথা বললে গার্লফ্রেন্ড হয়ে যায়? আমি ছড়াইনি তো, রাব্বি ছড়িয়েছে। রাব্বি কিভাবে জানলো? আমি রাব্বিকে বলেছিলাম। তুমি রাব্বিকে কেন বলবে? এই তুমি সবসময় আমার সাথে এরকম চিৎকার করে কথা বলো কেন? হ্যাঁ 1 বছরের বড় থেকে তুমি আমাকে যা খুশি তাই বলবে? আপনি করে বলো আমাকে। এই তুমি তো আমাকে বলেছিলে তুমি করে বলতে। ধ্যাৎ, তোমার সাথে কথা বলাই উচিত হয়নি আমার। যাও। এই আপনি আমাকে ভালোবাসেন না? চুপ, আমার চোখের সামনে যেন তোমাকে আর না দেখি। যাও। এই আমি কি আসতে চেয়েছিলাম? তুমি তো আমাকে ফোন করে আসতে বলেছো। আবার কথা বলে এক্ষুনি যাও। যাবো না, 1000 বার আসবো, 100 বার আসবো, দেখে তুমি কি করো। ছাগল কোথাকার। হ্যাঁ কোথায় তুমি? আমি তো বাসায়। আর তুমি এখনই আমার সাথে দেখা করতে আসো। আচ্ছা ঠিক আছে, কই তুমি? আমি হচ্ছে এখন মাঠের কোণে আছি, মাঠের কোণে চলে আসো। আর শোনো শোনো, অবশ্যই কিন্তু ব্রাজিলের জার্সি পরে আসবা। কি বলো, ব্রাজিলের জার্সি? আমি তো আর্জেন্টিনার সাপোর্টার। ও আমার থেকে তোমার একটা আর্জেন্টিনা বড় হয়ে গেল না? ঠিক আছে, তুমি তোমার আর্জেন্টিনা নিয়ে থাকো, আমি রাখলাম। দিবা? আসবা কিনা বলো? আচ্ছা শোনো 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 শোনো, এত শোনাশুনির কিছু নাই, তুমি আসবা তুমি না বলো। আচ্ছা ঠিক আছে, আসবো আসবো। তাহলে তোমার হাতে মাত্র সময় 10 মিনিট, এর মধ্যে তুমি ব্রাজিলের জার্সি পরে আসবা। আরে কি বলো, আমার কাছে তো আর্জেন্টিনার জার্সি আছে, এই সময়ের মধ্যে আমি ব্রাজিলের জার্সি কই পাবো? সেটা আমি কি করে বলবো? তুমি যদি কথা বাড়াও কথা বাড়বে। হাতে সময় এখন 9 মিনিট, আসবা নাকি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাই বাই বাই, রাখি। ভাই রেজেন এদিকে। কি ভাইয়া, তুই এটা কি পড়ছিস? ব্রাজিলের জার্সি। আমি একটা ফুটবল প্লেয়ার, আমি আর্জেন্টিনার সাপোর্ট করি, তুই আমার ভাই হয়ে তুই ব্রাজিলের সাপোর্ট করস? কি করস? আমি ভাই না তোর? তাহলে তুই আর্জেন্টিনা সাপোর্ট করবি? না ভাই আমি তো ব্রাজিলের সাপোর্ট করি ছোটবেলা থেকে। ওই যে মুখে মুখে কথা কর, এইটা কোনো রং হইলো, এই হলুদ কালার, এটা কি দেখতে কেমন লাগে? ভাই না এটা আমি দিব না। মুখে মুখে কথা কর, বেদবি করস, জীবনে কোনোদিন ব্রাজিলের জার্সি পরবি না। খালি হয়ে থাকবি, পেটটা ল্যাংটা থাকবে, তারপরে যে ব্রাজিলের জার্সি মারতে পরবি না। যা চল, জীবনে না দেখি, যা।
লাগাস কেন, যা। রাজিও যা ফুটবল এসে জান এই, কে? আমি তোমার এই অবস্থা কেন, এরকম চোর চোর লাগতেছে কেন? কি হয়েছে? জান আমার খুব জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর আসে, শরীরে এত ব্যথা, থাকতে পারতেছি না, খুব শীত শীত লাগতেছে। জ্বর? কই ফোনে কথা বলার সময় তো বুঝলাম না। আরে জ্বর কি ফোনের মধ্যে দেখা যায় নাকি? আর এই জ্বর তো সবসময় থাকে না, হঠাৎ হঠাৎ আসে, কাঁপুনি দিয়ে শীত লাগে, দেখো না চাদর পরে আছি। তোমার শরীর তো পুরো নরমাল, আর তুমি ঘামাচ্ছো। হ্যাঁ ওই যে জ্বর ছাড়তেছে, এই জন্য এখন ঘামতেছি, আর শরীরটা নর্মাল, কিন্তু যে কোনো সময় আবার আসতে পারে কাঁপুনি দিয়ে। আচ্ছা হয়েছে, তোমাকে না বলছি আমি ব্রাজিলের জার্সি পড়তে বসছো? হ্যাঁ পরে আসছি, তুই যে। দেখি। হ্যাঁ আচ্ছা এটা দাও আমাকে। না না শীত লাগে, আহা এটা দাও। না না, শীত লাগে শীত লাগে শীত লাগে। চলো আমরা ঘুরবো, না কই, কলোনিতে যাবো, চলো। তুমি আমি যদি কলোনিতে ঘুরি আমাদের তো বদনাম হয়ে যাবে, আমার তো ক্ষতি হবে হবে, তোমার সব থেকে বেশি ক্ষতি হবে। আমি তোমাকে বলি নাই যে আমার সাথে ঘুরতে হবে, আমি তোমাকে বলছি তুমি আমার সামনে সামনে হাঁটবা, আমি তোমার পিছনে পিছনে হাঁটবো, আমি দেখবো ব্রাজিলের জার্সিতে তোমাকে কেমন লাগে। চলো। না না, আমার কেমন যেন জ্বর জ্বর লাগতেছে, আবার দেখো শরীর কাঁপতেছে। ও তুমি যাবে না, তার মানে তুমি চাচ্ছ না তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকুক? এই শরীর কাঁপতেছে, জ্বর আসতেছে। আরে এই এই কি হলো? এই ভাই একটু এদিকে আসেন না, এই ভাই। কে? কে? আমি। দেখেন আমি গেস করতে পারবো না, বললে বলেন, নাহলে আমি রাখি। এই, শুনো, আমি রাব্বি। ও রাব্বি ভাইয়া, আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? এটা কোনো কথা বললা তুমি? এই রাব্বির কাছে তোমার নাম্বার ম্যানেজ করা কোনো ব্যাপার? তুমি যদি চাও আমি তো ডোনাল্ড ট্রাম্পের নাম্বার শুধু ম্যানেজ করতে পারবো, তুমি জানো? আমি জানি তুমি চাইবা না, এই জন্য তোমাকে দিচ্ছি না নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, কি জন্য ফোন দিছেন বলেন? এটা তুমি কোনো কথা বললা? আমি কিন্তু খুব রাগ করলাম তোমার এই কথাটাই, বুঝছো? আমি তো মনে করছি তুমি মনে হয় আমার নাম্বার কালেক্ট করে আমাকে ফোন দিবা, তা তো করলাই না, আমি ফোন দিলাম, এখন বলতেছো আমি কেন ফোন দিছি? না এইগুলো হলো না, জিনিসটা ঠিক জমলো না। হ্যাঁ আমি রাগ করছি তোমার উপর, আমি রাখি, খোদা হাফেজ। কি হলো, রাখেন। আমি রাগ করলাম, তোমার কিছু আসলো গেল না। আচ্ছা ঠিক আছে, রাগ টাকের কথা বলে কি হবে, রাগ টাক বাদ দাও। তুমি কি করছিলা বলো? রিভার্স করতেছিলাম। কেন বাসায় বুয়া আসে নাই, পেঁয়াজ কাটবে কেন? পিয়াজ না রাব্বি ভাই, হারমোনিয়াম নিয়ে গান প্র্যাকটিস করতেছিলাম। ও তুমি গান গাও? জি। আচ্ছা ওকে, তাহলে তুমি যেহেতু গান গাও আর তুমি তো ফুটবল লাভার, তাহলে ওই যে ফুটবলের একটা ফেমাস গান আছে না, ওই যে ওয়াক্কা ওয়াক্কা এ এ, ওই গানটা গাও, হারমোনিয়াম দিয়ে গাইবা, গাও, বাজাও, হারমোনিয়াম বাজাও। রাব্বি ভাই, আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? আপনি জানেন আমি ক্লাসিক্যাল মিউজিক করি, আর আপনি আমাকে ওয়াকা ওয়াকা গান গাইতে বলতেছেন, তাও আবার হারমোনিয়ামের সাথে। শোনেন, আমার ক্লাসিক্যাল মিউজিক, আমার হারমোনিয়াম, আমার গানের প্র্যাকটিস নিয়ে কোনো ধরনের ফাইজলামি করবেন না আপনি। আচ্ছা ঠিক আছে, আমি ফাইজলামি করব না, টেনশন করো না। তাহলে তুমি আমাকে একটা গান শোনাও, কবে শোনাবো বলো? না, আপনাকে আমি
গান শোনাবো না। আপনি আমার গান নিয়ে ফাইজলামি করছেন। আচ্ছা শোনো, তুমি আমার উপর রাগ করছো, তোমার এই রাগটা তো ভাঙাতে হবে। কালকে আমি আসতেছি তোমার বাসার সামনে, তুমি আমার সাথে একটু মিট করো, আমি তোমার রাগটা ভাঙাবো আর তুমি আমাকে একটা গান শোনাবো, ঠিক আছে? বাট একটা শর্ত আছে, আপনি আমার গান নিয়ে কোনো ধরনের ফাইজলামি করতে পারবেন না, কোনো ধরনের হাসাহাসি করতে পারবেন না। না না, আর আমি তো বললাম আমি আর কখনো এরকম ফান করবো না। আর গান গাওয়াটা কিন্তু বিশাল ব্যাপার। আমি ছোটবেলা অনেক ট্রাই করছি গান গাওয়ার, অনেক প্র্যাকটিস করারও ট্রাই করছি, কিন্তু হয় নাই কখনো, জানো? এটা তো সবারই দিয়ে হয় না। তুমি যেটা পারো তো অনেক বড় গুণ, এটা সবাই পারে না। কি ব্যাপার, কতক্ষণ ধরে বসে আছি? তোমার তো গান শোনার কথা, তাই না? এত সুন্দর একটা ওয়েদারে আমরা বসে আছি, রোমান্টিক একটা ওয়েদার, আমরা রোমান্টিক একটা কাপল বসে আছি। কি? না মানে রোমান্টিক কাপল মানে রোমান্সের শুরু তো এখান থেকে, তাই না? গাও একটা গান গাও। এখানে কিভাবে গান শোনাবো? এখানে তো মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্টও নাই, আর ফাঁকা একটা জায়গা। ইনস্ট্রুমেন্ট কেন লাগবে? কোন ইনস্ট্রুমেন্ট লাগবে তুমি জানো? তুমি যে কথা বলছো না, তোমার কথাগুলো আমার কানে আসছে, আর মনে হচ্ছে কি যে আমার পাশ থেকে অনেক মধুর একটা গান আমার কানের ভিতরে আসছে। মানে কথাগুলোই না আমার কাছে গানের মতো লাগছে, তুমি জানো? কিন্তু কিন্তু আমি গান গেলে তুমি হাসতে পারবে না। হাসবো কেন? আর যদি হাসিও সেটা অনেক ভালো লাগার হাসি থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আমার চোখটা বন্ধ করি, দেন তুমি গান শুরু করো, আমি চোখটা বন্ধ করে তোমার গানটা শুরু করতে চাই। ওকে, চোখ বন্ধ করলো, শুরু করবো? হ্যাঁ। একটা ছেলে মনের আঙিনাতে ধীরে পাইতে পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা হঠাৎ এলো মনে, সেই ছেলেটা হঠাৎ এলো মনে। আমি তো বেশ ছিলাম চুপি সারে, ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, বন পাহাড়ি ঝর্ণা ছুটে বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা হঠাৎ এলো মনে, সেই ছেলেটা হঠাৎ। Wicket. Third man comes up. Yuvraj has seen that. Six. জিতে যাবো, জিতে যাবো, টেনশন করি না। ভাই ধর তিন ধর আরে মরতে ভাই আরে শুরু হয়ে গেছে তো। Busquets. তার আমি দেখছি বাই বাই দেন, একদম মিডফিল্ডে আছে প্লেয়ারটা। কিসে কি হয়েছে নাকি? তোর কি হয়েছে? বন্ধ করলি কেন? সমস্যা কি হয়েছে? তোর সমস্যা কি? খেলাটা বন্ধ করলি কেন? ওই বেটা, ওয়ার্ল্ড কাপ চলতেছে, খেলা যদি হয় একটা খেলা হবে, সেটা ফুটবল। ফুটবল ছাড়া কোনো খেলা আছে? তোমরা ক্রিকেট খেলা বুঝছো? ক্রিকেট হলো একটা ক্যালকুলেটিভ খেলা, ঠিক আছে? হিসাব নিকাশ করে খেলতে খেলে দৌড়াইলে ক্রিকেট খেলা হয় না। ক্রিকেট বলে ক্যালকুলেটিভ খেলা? তাহলে ক্যালকুলেটর দিয়ে খেলগা। ক্রিকেট খেলা যায় বেটা মোবাইলের মধ্যে, গেমসের মধ্যে। ফুটবল খেলতে হলে পা চালায় খেলতে হয়, জোর আছে পায়ে। ক্রিকেট খেলায় কত নিয়ম আছে আপনি জানেন? নো বল আছে, ক্যাচ আউট আছে, রানার আছে, থার্ড আম্পায়ার আছে, আরো কত নিয়ম আছে। তা জানেন শুধু একটা ফুটবল খেলা, লাথি মারলেই গোল, লাথি মারলেই গোল, ওই, তুই আবার খেলা বুঝাবি? ফুটবল খেলতে পারবি তোরা? হ্যাঁ, পারুম না, পারুম। ঠিক আছে, খেলমু। হ্যাঁ ঠিক আছে, তখন খেলুন। তবে একটা কথা আছে, এই ফুটবল খেলায় যদি আমরা জিতি, তগ মুখ থেকে ফুটবলের নামটা জীবনে উচ্চারণ করতে পারবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা যদি জিতি, ক্রিকেটের নাম এই কলোনিতে নিতে পারবি না। আচ্ছা ঠিক আছে, যা জিতো তো আমরাই। খেলা হবে। ঠিক আছে, যা তুই বলতে কাল পুরো খেলা হবে। এই খেলা হবে কিন্তু। চল।
কি হয়েছে বলো? তোমাকে যে আমি এতবার ফোন দিচ্ছি, ফোন কেটে দিচ্ছ কেন? হ্যাঁ কি হয়েছে সেটা বলো। তুমি নাকি আজকে গ্যাঞ্জাম করছো? আমি কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করি নাই। মোড়ের 4 দোকানে ঝগড়া করছে কে পেলে? আরে আমরা ফুটবল খেলা দেখবো, তোমার ভাই কোত্থেকে এসে সে ক্রিকেট খেলা দেখবে কেন? এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে, এখন ফুটবল খেলায় দেখা হবে সব জায়গায়। তোমার যদি ফুটবল খেলা দেখতে ইচ্ছা করে তুমি বাসায় গিয়ে দেখবা। বাসায় টিভি কয়টা? 2টা টিভি আমাদের বাসায়। বাসায় 2টা টিভি থাকে, তুমি ওই 4 দোকানে পিচ্চি টিভি দেখতে যাও কেন? আরে আমরা সবসময় তো 4 দোকানে বসেই খেলা দেখি ওইখানে টিভিতে। তুমি যদি ওর বোনের সাথে মানে আমার সাথে রিলেশন রাখতে চাও তাহলে তুমি এখন থেকে বাসায় টিভি দেখবা, ওখানে দেখতে পারবা না। আমি রাখি, মা ডাকতেছে আমাকে। ও আমি কথা বলিস তো মা ডাকে না? কেটে দিল রিলেশন রাখতে হবে। খেলা দেখা শেষ? তোমার টিম হারলো না জিতলো? আর যাত্রার খেলা, খেলা হার জিত তো পরে হবে, খেলা তো শেষ হতে হবে নাকি? খেলা তো শেষই হতে পারলো না। কেন? খেলার মাঝখানে কি বৃষ্টি নামছিল? বৃষ্টি আসতে হবে না তো, তোমার ভাই আসছে না, তোমার ভাই আসলে আবার বৃষ্টি আসতে হয়? তুমি সবসময় আমার ভাইয়ের সাথে এরকম করো কেন? শুনো, তোমার ভাই আজকে যা করছে ওরে আমি মাটির নিচে পুইতা ফেলাইতাম পুরা, যদি তোমার ভাই না হইতো পুরা খায় ফেলাইতাম আজকে। শুধু তোমার মুখের দিকে তাকে আমি আজ করে কিছু বলি নাই, নাহলে বহুত বড় গ্যাঞ্জাম হয়ে যেত কিন্তু আজকে। আমার ভাই কি এমন করছে যে তুমি ওকে মাটির নিচে পুইতা ফেলতে চাচ্ছ? কি এমন করছে ওরে আজকে আমি সত্যিই পুইতা ফেলাইতাম। খালি তোমার সাথে আমার একটা ভালো রিলেশন আছে বলে তোমার চেহারার দিকে তাকায়া আমি মনে করো ওরা কিছু বলতে পারি নাই, খালি আমি তোমার চেহারাটা মনে করছি। আর দেখো তো ওই যে তোমার মেয়ে, তোমার মেয়ে দেখতেছি। আচ্ছা আচ্ছা যাক, যাক। এই সামনে গেটে দাঁড়া। কোথায় যাচ্ছিস মা? সামনে যাচ্ছে। ও তাহলে এক কাজ কর, আমি নেমে যাই, তুই তোর আম্মুর সাথে যা। ও আমার আম্মু। এমন করে কথা বলিস কেন তুই সব সময়? আম্মু নাকি? তোর বাবা বিয়ে করলে তোর বাবার স্ত্রী কি হয়? মা হয় না? আমি অনেকবার বলেছি আমার মা মারা গিয়েছে, সে মারা গিয়েছে, অন্য কেউ আমার মা না। আচ্ছা থাক না, ঠিক আছে, বাচ্চা মানুষ কিছু বুঝে নাও, যেতে দাও। মা তুমি যাবো। আমাকে মা বলবে না। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ, ঠিকভাবে যেও কিন্তু। মন খারাপ করবে, চল। কি খেলা তো হবে? হ্যাঁ হবে। তা ফুটবল টুটবল কিছু বুঝিস নাকি? ওই মাঠেই কথা হবে। হ্যাঁ মাঠেই তো কথা হবে। শোন, শায়লা কিন্তু স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিল। যখন আমরা একসাথে পড়তাম না, আমাকে অনেক নোটস দিয়ে সাহায্য করতো, তার সমস্যার কথা আমাকে বলতো, আমার কাছ থেকে বুদ্ধি নিত, আমি যেভাবে বলি সেভাবেই চলতো। এই যে শায়লার কথাগুলো আপনি আমাকে কেন বলছেন? শিলো, আমি কিন্তু তোর থেকে 1 বছরের বড়। হ্যাঁ শায়লাও তো তোর থেকে 1 বছরের বড়। তো এরকম জুনিয়র সিনিয়র ব্যাপার তো কিছু থাকেই, সেগুলো প্রবলেম থাকে বুঝছিস, কিন্তু এগুলোকে ওভারকাম করতে হবে। আর ওভারকাম করতে হলে তোমাকে সিনিয়রদের হেল্প নিতে হবে। হ্যাঁ, তুই যদি চাস তাহলে তোর ব্যাপারটা আমি দেখতে পারি একটু। আপনি সলভ বড় ভাই হয়ে আপনি এত লজ্জা পাওয়ার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে বুঝছিস। আচ্ছা, তোর আইডল কে? সচিন টেন্ডুলকার। তোর পারে, তোর আইডল হবে অভিষেক বচ্চন। কেন? অভিষেক বচ্চন পারছে না?
আমিও পারবো। পারবি বাট শোন, তুই তো খুব ভালো ক্রিকেট খেলিস, ভালো ক্রিকেট প্লেয়ার তুই, কিন্তু ফুটবল কি তোর দিয়ে হবে? আরে ভাই ওই যে রাব্বি আছে না, সব ঝামেলা তো ওই পাকাইলো। এই যে ফুটবল নিয়ে ম্যাচ চাচ্ছে, এগুলি নেওয়ার কি দরকার? রাব্বি তো একটা গোয়ারদের হচ্ছে মাথা কাজ করে কম, শরীর দিয়ে কথা বলে। আরে মাথা দিয়ে কাজ কর, খালি শরীর দিয়ে কথা বললে হবে? তুই যতই করিস তুই কি ফুটবল খেলতে পারবি? তোকে শেখাবে কি? ওরে ফুটবল খেলতে দে, তুই ক্রিকেট নিয়ে থাক। আর ফুটবল যদি তোর শিখতেই হয়, তুই হচ্ছে আমাদের টিমে আসবি, আমরা হচ্ছে ফুটবল প্লেয়ার, আমি তোকে ট্রেন করব, তোকে ফুটবল প্লেয়ার বানাবো, তোকে ক্রিকেট প্লেয়ার বানাবো, তুই একটা অরিজিনাল প্লেয়ার হয়ে যাবি। না, এই কথাটা কিন্তু ঠিক ভাই আপনি বলেছেন। হ্যাঁ, মানে যদি খেলতেই হয় তাহলে ভালো টিমের সাথে খেলবো, শিখবি। আর এখানে আমরা কি করছি এসব, সবার কি বাজে অবস্থা, কি কেউ ফুটবল খেলতে পারে? তুই এক কাজ কর, ওই দলে খেলার দরকার নাই। তুই কি আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনা। তা আমি আর্জেন্টিনা, আমার টিম আর্জেন্টিনা, তুই আমার টিমে খেলবি। ভাইয়া আমাকে তাহলে একটা দিন সময় দেন। হ্যাঁ, আমি কালকে আপনার টিমে জয়েন করছি। আমি ভাই আবার একটু হিসাব নিকাশ ছাড়া না মানে কোনো কিছু ডিসিশন নিতে পারি না। আমি কালকে আপনাকে জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাইম দিলাম। টাইম তো নিতেই পারিস, তুই চলে আয়, আমাদের টিমে চলে আয়। ঠিক আছে ভাই, তাহলে আমি আজকে যাই। আর আমি কিন্তু দেখতেছি। জি, তাহলে ভাইয়া আমি রাব্বি, দোস্ত, এতদিন তো আমি ভেবেছিলাম আমি চালাক। এতদিন পরে বুঝছস তুই যে একটা ছাগল। আজকে আমি বুঝতে পেরেছি যে আমি চালাকের চেয়ে অনেক বেশি চালাক। কি চালাকি করছিস তুই? সিফাত গুটি করে আমাকে ওর দলে নিতে চেয়েছিল, মানে কিন্তু আমি ওর সামনে কি ঝুলিয়ে রেখেছি জানিস? কি চলেছিস? মূলা। খাবার আগে মনে করবে এটা গাজর, খাবার পরে বুঝতে পারবে এটা মূলা। এই তোর গাজর আর মূলা আমি বুঝতেছি না, কি বলবি সরাসরি বল। সিফাত আমাকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে ব্যবহার করে যাব। কিছুদিন পর বুঝতে পারবে যে ও ব্যবহৃত হয়ে গেছে। এই, তুই যা, তোর কথা আমি শুনবো না। না শোন, আমি তোকে বলি সিফাত, কিন্তু আমি ওর মাঝে বলছি না তোর কথা আমি শুনবো না, যা। না শোন, আমি তোকে বলছি তো, মানে ওই গ্রিংটা লাগাতে দেন। মানে দেখ কি হচ্ছে, আমি যাচ্ছিলাম আর কি রাস্তা দিয়ে, ওকে ইউজ করে, আমি এই জন্যই বলছিলাম যে ওকে ইউজ করে ওর মজাটা আমি নিয়ে নিবো। কয়েকদিন পরে বুঝবে ও ইউজড। ভালো হচ্ছে না দোস্ত? তোর কথা আমি কিছু বুঝিনি, শুনতে হচ্ছে। যা, সব চোখের সামনে থেকে সর। সিফাত, তুমি হয়তো জানো যে আমি তোমার খুব বেশি পছন্দ করি। কলোনি যতগুলো পোলাপান আছে সব বহাইয়া পোলাপান, পড়াশোনা ঠিকঠাক মতো। তোমার চেহারাটা দেখলে কেমন একটা বোঝা যায় তুমি একটা ভালো ছেলে, ইনোসেন্ট চেহারা। তারা দেখো কি সবসময় একটা পড়াশোনা রেজাল্ট খুবই ভালো। আই ফিল প্রাউড যে তুমি আমার ভাইস্তা। তারপর বলো তোমার খেলাধুলা কেমন চলছে? আসলে চাচা, সামনে তো কলোনি কাপ, আপনি তো জানেন। হ্যাঁ হ্যাঁ, চাচি তো জানেন। তো রাব্বিদের টিম আর আমাদের টিম খেলা হবে। ওদের তো ব্রাজিল, আমাদের হচ্ছে আর্জেন্টিনা। তো একটা তো প্রিপারেশন দরকার না? অবশ্যই অবশ্যই সেই লেভেলের প্র্যাকটিস করো, ফাইট দিতে হবে। চ্যাম্পিয়ন কাপ কিন্তু তোমাদের রাখতেই হবে। তোমার চাচিটা সেই রকমের তোমাদের ভক্ত। আমরা খুব সিরিয়াসলি নিয়েছি ব্যাপারটা, যে এইভাবে যেন তেন ভাবে যাতে ওরা জিতে যেতে না পারে। এই জন্য আমি ভাবছি যে আমাদের একটা কোচ লাগবে, মানে আশেপাশ থেকে যদি আনতে পারি তাহলে তো ভালো। দেশের হোক দেশের বাইরের হোক, একটা কোচ লাগবে আমাদের। আরে কোচ কেন, তোমার চাচাই তো খুব ভালো কোচ। আরে তার শিখালে তো হয়ে যায়। দেখো না কি ভালো খেলতো, টি শার্ট পরছে। আগে তো টি শার্ট পরেই খেলতো, অনেক ভালো তো। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তাই নাকি চাচা? আপনি ফুটবলার ছিলেন? হ্যাঁ, ফুটবল খেলতাম তো আমি খুবই ভালো। আমি ৭২ থেকে ৮২ পর্যন্ত ঢাকায় এ ডিভিশনে খেলতাম। হ্যাঁ, সেটা হতে পারে। তা তো খুব ভালো যে আমাদের চাচা যদি আমাদের কোচ হয়, তাহলে তো আমাদের কোনো ভয়ই নাই, আমাদের জয় নিশ্চিত। ঠিক আছে, আমি কয়েকদিন দেখে যদি না হয় তারপরে বাইরে থেকে একটা কোচ নিয়ে আসা যাবে, কি বলো? হ্যাঁ ঠিক আছে তাহলে। না না না, শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই। এই কোচটার সাথে টাকা নষ্ট হবে। আর তোমার চাচাই খুব ভালো পারে তো, কোচে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটা তুমি করে দাও না। ওর শুধু শুধু আচ্ছা ঠিক আছে, আমার চাচি যখন বলছে, আমি তো তুমি জানোই আমার চাচির কথার বাইরে সেটা তো জানি চাচি। তো চাচি, আমাদের ফাইনাল খেলার সময় কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে। হ্যাঁ অবশ্যই। আমিও অবশ্যই খেলা খুব পছন্দ করি।
চাচা তাহলে রিহার্সাল কালকে থেকে শুরু করতে হবে। আপনি প্র্যাকটিসে আসবেন নাকি? অবশ্যই আসবো, কেন আসবো না? খেলা আমি খুব পছন্দ করি। ঠিক আছে ঠিক আছে বাবা। তাহলে চাচি যাই। হ্যাঁ কিছু খেয়ে যাবেন না? না না আসি, ঠিক আছে। আচ্ছা, আপনাকে যাবো, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খুবই ভালো ছেলে, ওর মতো ছেলে কলোনিতে আরেকটা হয়। আসলেই ছেলেটা ভালো। ইনোসেন্ট আর আমার তো এত ভক্ত মানে পারলে মানে নিজের বাপের নাম্বার আমার নাম রাখে আর কি, এই আর কি। দেখছিস দোস্ত, ভাবলাম যে সব সমস্যার সমাধান হয়েছে, আর কোনো সমস্যা নেই, কিন্তু দেখ এখন আবার সেই নতুন সমস্যা। আমি তো ভাবছিলাম এই ক্রিকেট আর ফুটবল নিয়ে যুদ্ধটা শেষ হবে, সবাই মিলে একসাথে ক্রিকেট খেলবে, সবাই মিলে একসাথে ফুটবল খেলবে, সবাই মিলে একসাথে ফুটবল তো ঠিকই খেলতেছে, কিন্তু দেখ এখানেও ভাগাভাগি হয়ে গেল, একদল ব্রাজিল করতেছে একদল আর্জেন্টিনা করতেছে, ভালো লাগে না এইসব। আচ্ছা, তোর কি মনে হয় এবার কোন দল জিতবে? ব্রাজিল, রাব্বির দল। হ্যাঁ, কিন্তু আমি চাই কলোনি কাপে যেন আর্জেন্টিনাই জিতে। এই তুই না ব্রাজিল সাপোর্ট করিস, তাহলে এখন আবার পোল্টি নিয়ে আর্জেন্টিনাতে গেলি কেন? আমি তো বলছি না যে আমি ব্রাজিল সাপোর্ট করি না, ব্রাজিল সাপোর্ট করি, মনে প্রাণে আমি ব্রাজিল করি, কিন্তু আমি চাই এবার কাপটা যেন আর্জেন্টিনা নেয়, আর আমি জানি আর্জেন্টিনাই নেবে। সিফাতের তো সিফাত ভাই ভালো খেলে, কিন্তু রাব্বি থেকে বেশি ভালো না, রাব্বি বেশি ভালো খেলে। সিফাত এত ভালো খেলে, মানে ও যখন খেলতে যায় তুই দেখছিস সবাই কিভাবে তাকিয়ে থাকে ওর দিকে। ও মাই গড, ওর ডেডিকেশন। আমার মনে হয় এবার মনে হয় আর্জেন্টিনাই জিতবে। সিফাতের তো আমার ভাই তো বেস্ট হবেই, কিন্তু এবার জিতবে কে? রাব্বি। সিলি, ভেরি সিলি। সিফাত জিতবে। এই শিরো, তুমি এখানে কি করছো? আমি এখানে টিউশনি করাতে এসেছি, তুমি এখানে কি করছো? বুঝে ওরা আমাকে হায়ার করে নিয়ে এসছে, আমি ক্রিকেট খেলতে এসেছিলাম। কেন তোমাকে হায়ার করে নিয়ে এসেছি? আহা, আমি যে হায়ারে খেলতে যাই না বাইরে, ওরাও আমাকে নিয়ে এসছে, জানো আমার 2 রান হলে আর 50 হয়ে যাবে। কিসের 50? তোমাকে আমি কি বলছি? আহা, তুমি বুঝতে পারছো না, খেলাধুলা করলে তো শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকে। তুমি আমার সাথে যাবে নাকি না? আহা, এখন আমি কিভাবে খেলাটা ছেড়ে যাই বলো তো? ওরা তো আমাকে টাকা দিয়ে হায়ার করে নিয়ে এসছে। কত টাকা দিয়েছে? সেটা তো আমি তোমাকে বলতে পারবো না, সিক্রেট বিষয়। এই তুমি চলো আমার সাথে, আসো এক্ষুনি আসো। আমি চলে গেলে দলটা হেরে যেতে পারে, ওদের টাকাগুলো লস হয়ে যাবে। তুমি যাবে? না। আরে আরে শোনো, আমার ব্যাটিংটা শেষ হলে আমি চলে আসবো, শুধু তোমার জন্য। খেলতে হবে, আনসার চাচার কোনো কাজ করলো, ক্রিকেট খেলতে পারবো। ভাই সর, রাস্তার মধ্যে খারাপ হচ্ছে লিগে। কি ভাই, মার্কেট করে আইলে? আরে বাট্টা, কিসের মার্কেট? জার্সি নিয়ে এলাম, জার্সি, আর্জেন্টিনার জার্সি বাট্টা। কেটে আর আর্জেন্টিনার জার্সির লগে দেখি আবার ব্রাজিলের জার্সিও দেখা যায়। ব্রাজিলের জার্সি দেখা যায়। আরে বাট্টা, ব্রাজিলের জার্সি লাগে না, যে ঘর মোছার জন্য লাগে না, এটাতে ঘর মুছুম, ঘরে যে এমনি পাও দিয়ে ঘর মুছুম, এটা দিয়া বুঝছস? খেলা বুঝে, ফুটবল খেলা তো বুঝে না, এর লেগে ব্রাজিলের জার্সিতে ঘর মুছতে চাইতেছে। তুই বুঝছস? জিগা ফুটবল খেলা বুঝে, জীবনে খেলছে। এই বেটা, অনেক কয়ে দে যে আমি রাব্বি, যেই কোনো খেলা যদি আমার দেয় গুলির মতো খেলে দিয়া পুরুম আবার। পরে ক যে ফুটবল খেলা লুডো খেলা না, বুট পরে খেলতে হয়। জীবনে বুট পরছে, বুট দেখছে চোখে জীবনে? এই অনেক কয়ে দে, এই যে রাব্বি, রাব্বির পায়ে বাংলাদেশি কোনো বুট টিকে না, ঠিক আছে? বাইরে থেকে বুট আনা কিনতে হইব, তারপরে মনে করছে লাত্তির চোটে ছিঁড়ে যাবো গা। বাইরের থেকে বোটানা পড়তে অনেক জিগা, যে আর্জেন্টিনার থেকে মেসির ভোট দিতে হইব নাকি নেইমারের ভোট দিতে হইব জিগা? ঠিক আছে, আইনা দিস, দেখিস লাত্তির চোটে ছিঁড়ে নাকি, আইনা দিস। আইসে জীবনে বুট চোখে দেয় নাই, বুট পরে বলে লাথি দিব। লুডো খেলে, লুডো খেলা শিখছে, লুডোই খেলা যাই দেব। আচ্ছা ঠিক আছে, লুডোই খেলুম তোকে লগে, যা মাঠে দেখা হইব, অনেক পেঁচাল পারিস না। ওইসে সর, সাইড দে, রাস্তার মধ্যে খারাপ হয়েছে, করতে কি আয় আজব মাজব খাও। তুই না কেন যা,
বলো তো কি নিয়ে আসছি? কি নিয়ে আসছো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? গেস করো তো কি? আহা ভরকে করে তো দাও। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো। সিফাত, এটা কি? ব্রাজিল। তোমার জন্য। পরে ফেলো। আমি বলবো কেন, এটা তো তোমার জন্য আনছি। না না, তোমাকে অনেক ভালো লাগবে। আরে না, এটা তো মেয়েদের। আহা, তোমারটা? আমি আমি তো আর্জেন্টিনা। তোমার আর্জেন্টিনা? না, না, না। ব্রাজিল। আরে ছোট ছোট দেখো, এটা কিন্তু আমার লাগবে না, বুঝছো? আমি আমার জন্য দরকার হলে একটা বড় জার্সি কিনে তারপর সেটা পরবো। এটা তোমার জন্য, তুমি পরো। আচ্ছা তো ভাস করে দিই। প্যাকেটে নিয়ে আসছিলাম, ভাবলাম হাতে করে নিয়ে যাই। প্যাকেটে আছে, পরে গেছে। প্যাকেটে কি? চলো। তুই হলে আমার, আমি প্রেমের ডানা, তোর চোখের মায়া ভেসে বেড়াবো এই মনের মাঝে, হাজারো রং মিশে আছে, আমি তোর চোখে রংধনু হয়ে যেন তুই আজ আমারি, হৃদয়ে থাক না তুই আমারি, হয়ে যেন তুই আজ আমারি, হয়ে জানা তোর ভাবনায় ডুবে থাকে মন আমার, সকাল দুপুর সাজে, হয়ে জানা তুই আজ আমারি, হয়ে জানা। সারাক্ষণ তোকে দেখে কেন ভরে না মন আমার, ভেবে চাই প্রতিক্ষণে তোকে আড়ালে গোপনে, তোর প্রেমে মিশে নিজেকে হারানো, তোর মনে কেন নিজেকে হারানো। এই দেখি, এই তুই আমার জার্সিটা পরছিস না? না, তাহলে তুই কার জার্সি পরছিস? আমার জার্সি। তোর জার্সি মানে তুই জার্সি কই পাইলি? আমার একটা ফ্রেন্ড গিফট করছে। তোর কোন ফ্রেন্ড আবার তোর জার্সি গিফট করে? এটা আমার জার্সি, খোল। এটা আমার জার্সি, তোর দেখার ব্যাপারে কে আমাকে গিফট করছে? তুই ঘুমাচ্ছিস, ঘুমা। আমাকে ভালো লাগতেছে না? আচ্ছা পরগা, ফুটবলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। কি? তুই না ব্রাজিল করস? আচ্ছা শোন না, আমার ভালো লাগতেছে না। তোর বোন এত সুন্দরী যদি ভালো না লাগে কেমনে হবে? বল। উফ, ডিস্টার্ব করিস না তো, যা। আমি তো তোর বোন না, শোন। আমার ও আসসালামু আলাইকুম। এখানে কি? না, ওই যে বিল্ডিংটা কয়তলা গুনছি। কয়তলা গুনবে? বিল্ডিংটা দেখে মনে হয় 3 তলা, কিন্তু এই যে বাম পাশটাতে না কি একটা সমস্যা আছে, আমার কাছে মনে হয় এটা 2.5 তলা। একটু
কি যেন ঝামেলা আছে। রাজমিস্ত্রি আসছে এখানে, কাজ নাই কর্ম নাই, বিল্ডিং গুনে কাজ নাই তোমার। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? আমাকে দেখলেই শুধু ঝাড়ি মারো। এত মিষ্টি একটা মেয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলবে তা না, শুধু ঝাড়ি মারি কথা বলে। আচ্ছা আমার কি মনে হয় জানো, তোমার না জন্মের সময় তোমাকে যষ্টি মধু খাওয়াইনি, তোমাকে না করলার জুস খাইয়েছে। তুমি কি মিষ্টি কথা বলার যোগ্য? তুমি যদি মিষ্টি কথা বলার যোগ্য হতে তাহলে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতাম। আচ্ছা আমি বুঝলাম আমি অনেক খারাপ কাজ করি। আমাকে একটা দোষ দেখাও, আমি কি খারাপ কাজ করেছি? রাব্বিকে কি বলেছো? আমি আপনাকে ভালোবাসি। কাকে ভালোবাসো? আপনাকে ভালোবাসি। তাহলে আমাকে না বলে রাব্বিকে কেন বলেছো? আপনি আমাকে বোকা পেয়েছেন না? এই কথাটা বলতে এসে আমি একটা মার খাই। আপনার সাথে নর্মালি কথা বলতে আসলে আপনি আমার সাথে বকাঝকা করে কথা বলেন, আর ভালোবাসার কথা বলতে আসবো না? না, খুব চালাক তুমি। তা শুনলাম তোমাদের নাকি ফুটবল ম্যাচ হবে, সিফাতের গ্রুপ তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। হ্যাঁ, ওই ফুটবল খেলা হবে, আমরাই জিতবো। তোমরা জিতলে তো খুব ভালো কথা। আচ্ছা শোনো, তোমাদের টিম যদি জিতে, মানে ফুটবল খেলায় তোমাদের টিম যদি জিতে সিফাতের সাথে, তাহলে আমি তোমার ভালোবাসা এক্সপেক্ট। এইটা কেমন কথা? তুমি খুব ভালো মতো জানো আমি একজন ক্রিকেটার, ফুটবল খেলা পারি না, বুঝিও না। এটা একটা বাচ্চাদের খেলা। মানে তুমি জেনে শুনে আমাকে এই একটা বিপদে ফেলতে চাইছো, ফুটবল খেলায় জিততে পারবো না, তার মানে তুমি আমার প্রেমটাও অ্যাকসেপ্ট করবে না, তাই না? এত কিছু জানি না। খেলায় জিতলে ভালোবাসা এক্সেপ্ট, না হলে না। তোমার চেহারাও আমি দেখতে চাই না, না হলে। এ কেমন বিচার? এটা তো রীতিমতো অন্যায়। যাই হোক, খেলা হবে, জয় আমাদের নিশ্চিত। কি অবস্থা সিফাত ভাই, কেমন আছো? ভালো আছি, কিন্তু হঠাৎ সিফাত ভাই। তুমি তোমার 1 বছরের বড় তাই না? আর একদিনের বড় হলেও তো তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত। তুমি তো আমার 1 বছরের বড়। এটা আগে বুঝলে তো ভালোই হইতো, সবসময় বুঝলে কি আর এত ঝামেলা হয়? তবে সিফাত ভাই, তোমার বডিটা কিন্তু হেভি, বুঝছো? তুমি যদি খালি একটু জিম টিম করতে পারতা, মনে করো বাংলাদেশের জনপ্রাণটা তুমি হয়ে যেতা, বুঝছো? আমার কিন্তু ব্যাপক জেলাস হয় জানো, বমি আসে বমি। তোর বডির চাইতে দারোয়ান চাচার বডিও ভালো। আরে জিম তো করতে চাই, কিন্তু কলোনির মধ্যে কোনো জিমই নাই। এরকম একটা হয়, জিম টিম করবো, বডি টডি হবে, কিন্তু শুধু বডি থাকলে কিন্তু হয় না। তোর যে চেহারা, এই যে কিউট চেহারাটা, এটা যে কি ভাল লাগে, বলে যে দেখতেই থাকি। পরে দেখলেই তো মনটায় চায় শিরিষ কাগজ দিয়া তোর মুখের মধ্যে একটা ডলা দেই। সিফাত ভাই, আমি তোমাকে একটা কথা বলতে চাইতেছিলাম। আমিও ভাবছি তোর একটা কথা বল। আচ্ছা ঠিক আছে, বলো, তুমি বলো। না তুই আগে বল। না তুমি বড় ভাই না, বলো। আর না, তুই আগে বলতে চাইছিস, বল। আচ্ছা, আমরা যে এই যে ফুটবল খেলতে চাইতেছি, কিন্তু আমরা তো ফুটবলের নিয়ম কানুন ওইভাবে জানি না। ও আসবো, পোলাপাইন মারামারি করবো, কেউ দেখারও থাকবে না, একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, খেলা তো হবে না, মারামারি হয়ে যাবে। আমি কিন্তু ঠিক এই কথাটা তোরে বলতে চাইছিলাম। এই যে ফুটবল খেলা কিন্তু এমন না যে তুই লাথি দিলি গোল হইলো, আমি লাথি দিলাম গোল হলো, সারাদিন খালি গোলাগুলি চললো। ফুটবল খেলার একটা নিয়ম আছে, একটা কোচ থাকবে, ওর টেন্ড আপ করবে, তবে ওইখান থেকে আমরা খেলবো। এটা তো নাই আসলে আমাদের মধ্যে। তাহলে আমাদের মধ্যে খেলাটা করে শুধু ঝগড়াঝাটি হবে। তার থেকে ভালো হয় কি না খেলা, সব থেকে ভালো আমরা না খেলে আমরা নিজেরা মিলমিশ হয়ে যাই। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে চেয়েছি তোমাকে। কলোনির পোলাপান আমরা মিলমিশ হয়ে থাকি, খেলাধুলা লাগবে না, ঝামেলা হবে একটা। তাহলে একটা কাজ করি, তুই তো ব্রাজিলে সাপোর্ট করিস, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। এখন আমি তোর ব্রাজিলের জার্সিটা পরবো, তুই আমার আর্জেন্টিনার জার্সি পরবি। এটা পরে আমরা কলোনির মধ্যে বের হবো, সবাই দেখেই বুঝবে যে ওদের মধ্যে মিলমিশ হয়ে গেছে। গুড আইডিয়া। ওকে, তাহলে তোমার কাছে তো একটা আমি ব্রাজিলের জার্সি দেখছি, তুমি ওইটা পরো না। ওইটা তো দিবারে দিয়ে দিচ্ছি। কি বললা? ওইটা ওই তোরা তো ব্রাজিলে সাপোর্ট করিস না,
এর আগে কি বলছো? না না, তো তুই দিবা সবাই তো ব্রাজিলে সাপোর্ট করিস। আরে এর আগে কি বলছো এটা বলো না। তো দিবাকে দেখছি যে একটা ব্রাজিলের জার্সি পরা, তা আমি ওর কাছে চাইতে গেছিলাম যে ওইটা যদি লাগে ওইটা আমি বললাম। তো তুমি আমার বোনের কাছে জার্সি চাইতে চাবা কেন? আমি যে ফারিয়াকে একটা ব্রাজিলের জার্সি দিয়েছি ওটা পড়তে পারলো না? তুই আমার বোনের তুই ফারিয়ার জার্সি দিবি কেন? তো তুমি যে কি বলছো একটু আগে ওটাকে আমি ভুলে গেছি। তুমি দিবাকে জার্সি দিতে গেছো কেন? তুই ফারিয়ার জার্সি দিবি কেন? তুমি আমার বোনের সাথে টিস করছো, তুমি আমার বোনের সাথে ফাইজলামি করতেছো, আমি বুঝছি। তুই ফারিয়ার ডিস্টার্ব করছ তার মানে? না তুমি ডিস্টার্ব করো আমার কানে এই কথাটা আগে আসছে কিন্তু আমি কানে নিয়ে নি, কিন্তু তোর কাছ থেকে আমি বুঝছি তুই ফারিয়ার ডিস্টার্ব করছ। দেখো তুমি এখন বড় ভাই থেকে কিছু বলতেছি না তোমাকে। বেটা তো খেলা হবে বেটা। ঠিক আছে যাও, তোমার সাথে খেলা হবে, যাও। রিহার্সাল ছাড়াই তো ওগুলোর সাথে খেলবো। যাও, আমিও খেলবো, যাও। আর এখানে আমি বসছি, তুই এখানে এসে বসছিস কেন? যা। যেভাবেই হোক দল ভারী করতে হবে, আমাদের জিততে হবে, সেই জন্য যা করতে হয়। জি ভাই, তুই কোন দল সাপোর্ট করস? আমি তো জার্মানি সাপোর্ট করি। কি করস? জার্মানি সাপোর্ট করি ওই বেটা, জার্মানি কি ফুটবল দলের মধ্যে পড়ে? ভাই। জার্মানি তো ব্রাজিলের 7টা গোল দিয়েছে। পৃথিবীতে ফুটবল টিম দুইটা আছে, একটা হচ্ছে আর্জেন্টিনা, একটা হচ্ছে ব্রাজিল। কারণ সামনে আমাদের কলোনিতে আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল খেলা হইতেছে। তুই আজকে থেকে আর্জেন্টিনা, ঠিক আছে? তুই আর্জেন্টিনা সাপোর্ট করস, আমাদের দলে খেলবি। আর তুই তো ভালো গোলকিপার বেটা, তুই আমাদের সাপোর্ট করবি। এই যে আর্জেন্টিনার জার্সি পরছ, দেখ তো দেখতে কি লাগতেছে, পুরো আকাশের মতো লাগতেছে, ঠিক আছে? এই যে তুই আমাকে ভাই, তো আয় চল, ভালো লাগতেছে, আয়। আচ্ছা দোস্ত, এখন তুই কি প্ল্যান করছিস? প্ল্যানের কি আছে? আমরা তো ক্রিকেট খেলি, আমরা তো ফুটবল খেলতে পারি না। এখন কলোনির যত বাঘা বাঘা ফুটবল প্লেয়ার আছে সবগুলো আমাদের দলে নিয়ে আসবো, ওদের মনে করে যে ধুয়ে দিব উপর। আচ্ছা, এটা তো প্ল্যান নিয়ে, এটা যদি না হয় তাহলে প্ল্যান বি করবো। ও, আর প্ল্যান বিটা কি? প্ল্যান বি করে নিবো। আয় এই এদিকে আয়। যে ভাই কোন তুই কোন দল সাপোর্ট করস? আর্জেন্টিনা। অনেক কিছু কর। এই তুমি আর্জেন্টিনা কেন সাপোর্ট করো? আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনা আমার ভালো লাগে তাই। আর্জেন্টিনা কখনো কাপ পেয়েছে বলো? তুমি দেখেছো? না ভাই। তো দাদার আমলে কাপ তাহলে তুই দেখোস না, তুই আর্জেন্টিনা সাপোর্ট করবি কেন? ভাই, আমি কলোনিতে যে কলোনি কাপ হচ্ছে তুই জানোস? ব্রাজিল আর্জেন্টিনার কাপ হচ্ছে তুই জানোস? কলোনিতে কলোনি কাপ হচ্ছে, এখন থেকে তুই ব্রাজিলে সাপোর্ট করবি। কি সাপোর্ট করবি? ভাই আমি আর্জেন্টিনা ভাই। এই কি আর্জেন্টিনা? এই কি আর্জেন্টিনা? লাভি দাঁড়া, দাঁড়া, আর মারিস না। রাব্বি, দাঁড়া। এক মিনিট। তুমি কি সাপোর্টার এখন থেকে? ভাই ব্রাজিল। এই যে আমি রাব্বি বলছি, তুই আর ব্রাজিল সাপোর্ট করস, তুই ব্রাজিল ও সাপোর্ট করবি। ব্রাজিল। এই ঠিক আছে। তুমি টি-শার্টটা খুলো। এই জার্সিটা পরো। জার্সি পর। তুমি কিসের সাপোর্টার? ভাই ব্রাজিলের ভাই। কিসের সাপোর্টার? ব্রাজিল। হ্যাঁ, এবার হ্যাঁ। হাস। আগে জার্সিটা পর। হ্যাঁ। সুন্দর করে পর, তাড়াতাড়ি পর। কিসের সাপোর্টার? ব্রাজিল ভাই। তাড়াতাড়ি। এই তো লক্ষ্য আছে। দেখি এদিকে ব্রাজিলের সাপোর্টার। সুন্দর, এটা কত সুন্দর লাগছে। দিকে তাকা, আমার দিকে তাকা। লক্ষ্য কিসের সাপোর্টার? ব্রাজিল সাপোর্টার। চলো চলো। কিন্তু আমাদের দলে, ঠিক আছে? আমার সাথে আর্জেন্টিনা সাপোর্ট করতে পারবো। মন থেকে আর্জেন্টিনার সাপোর্ট করতে পারবি মানে কি? তুই মনে প্রাণে দেহে এখন পুরো আর্জেন্টিনা। তোরে মনে কর দেখতে কি লাগতেছে, একটা আর্জেন্টিনার প্লেয়ারের মতো লাগতেছে, এখন তোরে বাঘের বাচ্চার মতো লাগতেছে। তুই বাসায় যাবি, কালাম্বারে কবি, কালাম্বারে খুশি হয়ে যাবো যে তোরে এতদিন এত সুন্দর লাগতেছে, এতদিন তো বুঝি নাই। সবুজ ভাই, সবুজ। ভাই সবুজ এদিকে, সামনে তো খেলা, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা। তো তোর কি অবস্থা? আপনারা আর্জেন্টিনার সাপোর্ট করতেছেন, আমরা ব্রাজিলের। আমি একটা জিনিস বুঝলাম না, তোর নাম হইতেছে গিয়া সবুজ, তুই এরকম একটা কালারের ড্রেস কিভাবে পরে থাকস? এই যে হলুদ একটা খারাপ জিনিসের রং, এটা তুই কেন পরে আসছিস আমার বুঝা। ভাই আমি তো জন্মগতভাবে ব্রাজিল। আরে তোর বেটা, তুই জন্ম কথা কইলি, তুই বেটা আজকে থেকে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সাপোর্টার তুই বেটা, তোর মন তো সাদা, তুই কেন এই হলুদ? ভাই ভাই প্লিজ। ভালো মতো কথা বলছিস, ভালো লাগে না? ভাই আমি তো জন্মগতভাবে। আবার কথা কস, এলাকায় কোনো সব ব্রাজিল থাকবে না, ব্রাজিল থাকবো না, তুই সব আর্জেন্টিনা সাপোর্টার। তুই আমাকে দলে দেখ বেটা কি লাগতেছে, তুই আমাকে দলে লগে থাকবি, চল। শোন মানিক, তুই তো আমাদের টিমে চলে আসলি, এখন আমাদের টিম মনে কর যে আরো ভারী করতে হবে, ঠিক আছে? এলাকার সব বাঘা বাঘা প্লেয়ার আমাদের টিমে থাকতে হবে। দোস্ত, ওই যে শুভ বসে আছে দেখ। আয় শুভ, তোর দিকে আয় তো, তাড়াতাড়ি আয়। তুই জানি কোন দল সাপোর্ট করস? আর্জেন্টিনা। এই দোস্ত দেখ, আমাদের একটা কলোনি কাপের খেলা আছে, তুই না আর্জেন্টিনা সাপোর্ট করিস না, তুই আজকে থেকে ব্রাজিল সাপোর্ট কর। আরে না, আমি তো আর্জেন্টিনাই করি। আচ্ছা দোস্ত, ওই যে সুমির ব্যাপারটা আছে না,
আচ্ছা তুই যে সুমির সাথে প্রেম করস সুমির বাবা জানে? জানে? এখন ব্যাপারটা করলে কেমন হয় যে তোর আর সুমির ছবি একটা সুন্দর করে পোস্টার বানিয়ে যদি পুরো এলাকায় আমি ছড়াই দিই, ব্যাপারটা ভালো হয় না? সুমির শুভর প্রেম। ভালো হয় না ব্যাপারটা? তোরা আমার সাথে এমন করলি। দোস্ত তুই কি সাপোর্ট করস আজকে থেকে? কি সাপোর্ট করস? ব্রাজিল। ব্রাজিল সাপোর্ট করস, দে এটা পর ধর তো। কি সাপোর্ট করস? ব্রাজিল। ব্রাজিল সাপোর্ট করস। চল 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 চল। হয়েছে, আর পড়তে হবে না, চল আমাদের সাথে চল। তাহলে খেলা এখন শুরু করা যাক। এখনই শুরু হবে। কি শুরু করছে? কি করতেছিস তোরা? আর্জেন্টিনার দিকে সবাই দিকা, ব্রাজিলের দিকে এদিকে যা, মানে একদম চালু করে দেবো। হাজিরের দল ফুটবল খেলা নিয়ে খেলতে এসে মারামারি করে। তোদের এত বড় সাহস, আমি মাঠে দাঁড়ায় রয়েছি, তারপরে তোরা খেলতেছিস আর মারামারি করে। যাই এই আর্জেন্টিনা কোথায়? কত দূরের দেশ, হ্যাঁ? সেইখানে জার্সি পরে একেবারে আর্জেন্টিনার সাপোর্টার ব্রাজিল ওরে মারতেছে তোর বন্ধু না? হ্যাঁ, 4 বছর একসাথে থাকিস না? এই বন্ধু মারা, এই হারাম দাদা হাজলাম কর। এরপরে যদি এই আর মারামারি করবি, মনে থাকবো তো? এই মারামারি করবি, ঠিকঠাক মতো খেলবি। পরে বলেন। ঘাটতারা মারামারি যদি করতে দেখি এই এলাকায় কোনো খেলা হবে না। খেলা তো দূরের কথা, মহল্লায় থাকতে দেবো না। আমি কইলাম খেলবি, খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেল, মার বল, হার জিত তো থাকবোই। হ্যাঁ, কোথায় আর্জেন্টিনা, কোথায় কি জান দিয়ে বলেছো, ঘুষিটা মারছে কেমন আমার গানের মধ্যে লাগছিল ফাজিল কোথাকার। আমি আজকে থেকে ঘোষণা দিলাম, এই মাঠে সব সময় খেলা হবে, ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, যা খুশি খেলবি, কিন্তু মারামারি হবে না। মারামারি যদি করস, আমার তো চিনস, আমি এমনি ঘাউড়া। যদি ভালো মতো ঠিকঠাক মতো থাকস, ব্যাট কিনা দিব, বল কিনা দিব, জার্সি কিনা দেবো, সব কিনা দেবো আমি তোদেরকে। তোরা সুন্দর মতো খেলবি, খেলার সময় কোনো রকম ইয়ে করবি না। ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, এই খেলা শেষ হয়ে যাবে 1 মাস পরে, তখন ও তোর বন্ধু না? এই তুই ওর গলা জড়ায় হাঁটবি না, হাঁটস না, আমি দেখি না? তাহলে এক আর্জেন্টিনা আর ব্রাজিল হয়ে গেছে, মানে দাঙ্গা লেগে গেছে গা। ফাজিলের দল ফাজিল, আজকের পর কোনো রকম আর ইয়ে করবি না। এই হাত মিলা দুজনে, হাত মিলা। এই হাত মিলা, এই বুকে জড়ায় ধর, দুটা বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, এই জড়ায় ধর। আমি যে দেখলাম, বুঝছো, তোমার চ্যালেঞ্জটা আমি রাখতে পারিনি, তারপর আমরা একসাথে বসে আছি, প্রেম করছি। তোর নতুন চাকরির চ্যালেঞ্জটাও যদি আমি রাখতে না পারি, তারপরেও আমরা বসে থাকবো,
আমরা প্রেম করি। আমাকে যে বকাঝকা করতে না, রাগ টাগ দেখাতে, এগুলো তো সব অ্যাক্টিং ছিল, আমি বুঝি। একদমই না, আমি একদম সিরিয়াস। বুঝি সবই বুঝি। অনেক কিছু তো দেখলাম, এখন একটু প্রেম তো করা দরকার। আর একটু মারো না। কাছে এসে বসছো কেন? দূরে যাও, দূরে যাও। আরে এখন কাছে না আসে বুঝলো, তোমার কি বাবা আছে নাকি? আরে কি অদ্ভুত। ভাই রাব্বি, তুই আমাদের বাসায় যাস না কতদিন হয়েছে? কতদিন হবে? কত ওয়ার্ল্ড কাপে মনে হয় গেছিলাম। তাই তুমি না কত পরশুদিন আমার সাথে দেখা করে আসলে? মানে তলে তলে তুমি ঠিকই যাওয়ার বলতেছো 4 বছর আগে গেছো। তুমি এগুলো বলো না, বুঝছো? তোমরা যে ছাদ দুইটা প্রতিদিন দেখা করো, ওই খবর কিন্তু আমার কাছে আছে। এই কে ছাদে উঠে দেখা করে? আন্দাজে একটা কথা বললি। সিফাত ভাই, তুমি বেশি কথা বলবো না। শুধু এই ছাদের খবর না, আরো অনেক খবরই আছে আমার কাছে, ওগুলো এখন বলতে দিও না। আমি বললে তোমার মানুষজন যাবে। হ্যাঁ হয়েছে। আর তুমি যে চোরের মতো দেখা করে আসছো, তো আমি জানি না এগুলো সব খবরই আছে। বাসায় ঢুকুস না কেন? ঢুকে নাস্তা রাস্তা খাইস। তুমিও যাও, তোমার গেলে কি আমি না করুন নাকি? আসছে সারাদিন ঝগড়া করে আমার সাথে, আসছে এখন গেলে নাস্তা আর খাবো। বাসায় গেলে কি খাবো ওটা বলো। মিষ্টি খাবো, যা খাবি। কিন্তু শুন, যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নেয় তাহলে মিষ্টি খাওয়াবো, ঠিক আছে?